আমরা বললাম মওলা মক্কা আমরাও বলি দামি। আল্লাহর কথা বান্দার কথা মিলে গেছে। তা আল্লাহ বলে তোরা কেন বলিস মক্কা দামি? আমরা বলি কাবা আছে, মসজিদে হেরেম আছে, জমজম আছে, হাজরে আসওয়াদ আছে, মাকামে ইব্রাহিম আছে, সাফা মারওয়া আছে, মিনা মুজদালিফা আছে, আরাফা আছে। আল্লাহ বলে আমি বলবো নি মক্কা কেন দামি? আমরা বললাম মালিক বলেন না। আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ, যেগুলার কারণে তুমি বলছো মক্কা দামি, আমি সেই কারণে মক্কার কসম করছি না। হ্যাঁ কাবার ফজিলত আছে, হ্যাঁ মসজিদে হেরেমের ফজিলত আছে, হ্যাঁ মাকামে ইব্রাহিমের ফজিলত আছে, হ্যাঁ জমজমের ফজিলত আছে, হ্যাঁ সাফা মারওয়া মিনা মুজদালিফা আরাফার ফজিলত আছে। কিন্তু আমি আল্লাহ বলছি মক্কা কেন দামি জানো? আমরা বললাম কেন? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আপনার কসম, আপনি নবীর কদম মা আমেনার গর্ভ থেকে মক্কার জমিনে লাগার কারণে মক্কা সবচেয়ে দামি হয়ে গেছে। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। আমার নবীর কথাও দামি, আমার নবীর দেখাও দামি, আমার নবীর ধরাও দামি, আমার নবীর কদমও দামি। সেই জন্য রসুলের পিঠ যেখানে লাগে সেটা দামি হয়ে যায়। যেমন আমার ঘর আছে না নাই? আপনার ঘর আছে না নাই? আছে। এমপির ঘরও আছে, রাষ্ট্রপতির ঘরও আছে। অনেকের ঘর টিনের, অনেকের ঘর বিল্ডিং এর, অনেকের ঘর বাংলোর, এরকম আছে না নাই? কোরআন কোলেন আমার ঘরের কথা, কোরআন বলে নাই। আপনার ঘরের কথা কোরআন বলে নাই। প্রধানমন্ত্রীর গণভবনের কথা কোরআন বলে নাই। রাষ্ট্রপতির বাংলোর কথা কোরআন বলে নাই। আমেরিকা কানাডার প্রেসিডেন্টের বাসভবনের কথা কোরআন বলে নাই। 114 সূরার মাঝে একটা সূরা আছে, নাম তার সূরাতুল হুজরাত। হুজরাত মানে কক্ষ, হুজরাত মানে রুম, হুজরাত মানে ঘর, হুজরাত মানে বাংলো। মাওলা এটা কার ঘর? আল্লাহ বলে দুনিয়ার রাষ্ট্রপতির না, প্রধানমন্ত্রীর না, এমপির না, অন্য কারো না, তো কার ঘর? আল্লাহ বলে আমার হাবিব যেই ঘরে শরীরটা বিছিয়ে দিয়েছে আমার নবীর ঘর সম্পর্কে আমি আল্লাহ আল কোরআনে স্বতন্ত্র সূরা সূরাতুল হুজরাত নাজিল করে দিয়েছে।